আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আমরা আজকে আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে কিভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই গোটা কোরআন লেখা হয়েছিল, তবে সেগুলো ছিল বিক্ষিপ্ত আকারে সাহাবীদের কাছে, বা কোনোটা চামড়া বা গাছের কোনোটা পাতায়, আবার কোনোটা হাড় অথবা অন্য কিছুতে। আবার কোনো সাহাবীর কাছে হয়তো কিছু অংশ ছিল, আবার অন্য সাহাবীর কাছে তার সূরার অন্য আয়াতগুলো ছিল। মোট কথা যে আসলে সেটা কোনো বাইন্ডিং বা কোনো বই আকারে ছিল না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আহ, খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধ হয়। তো ওই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হন। তো ওই সময় সবাই অনুধাবন করতে পারে যে এভাবে যদি আহ, হাফেজ সাহাবীরা মারা যেতে থাকেন, তাহলে হয়তো কোরআনের একটা বড় অংশ হারিয়ে যাবে। তো তখন যায়েদ ইবনু সাবিতকে দায়িত্ব দেওয়া হলো যে এই কোরআনের সংকলন তৈরি করার জন্য, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময় ওহী লেখক। দায়িত্ব পাওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনুসন্ধানে নেমে পড়লেন যে আসলে কোথায় কোথায় এই কোরআনের আয়াতগুলো আছে। আমরা যে এতক্ষণ যে অংশটা আলোচনা করলাম সেটি বুখারী শরীফের ৪৯৮৬ নম্বর আয়াতে হাদিসে আছে, এবং তিরমিজি শরীফের ৩১০৩, নাসাই সুনানুল কুবরার ৭৯৯৫ নম্বর হাদিসে এটা পাওয়া যাবে। হ্যাঁ, এরপর আসি আমরা কোরআন সংকলন পদ্ধতি, মানে কোরআন কিভাবে সংকলন করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা যায়েদ ইবনু সাবিতের কাজের পদ্ধতিটা ভালোভাবে বুঝে নিলে আমরা এটা বুঝতে পারবো। যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিজে একজন হাফেজ। তো পুরাটা কোরআন কিন্তু তার মাথার মধ্যে ছিল, এবং ওই সময়ে আরো অনেক হাফিজ কিন্তু জীবিত ছিল। কিন্তু তিনি যেটা করলেন সেটা হলো যে আহ, উনি অনেক কিছুই করতে পারতেন। উনি একটা সবাইকে একসাথে করে কিন্তু উনি নিজেই সংকলন করে ফেলতে পারতেন। আহ, সেই সেই নবী সাল্লাহ সাল্লামের যুগে যে কপি করা হয়েছিল সেই কপিটাও তিনি তৈরি করতে পারেন, সে কপি থেকে কপি তৈরি করতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি কি করেছেন, তিনি সবগুলো বিষয়কে সামনে রেখে এমন একটা পদ্ধতি তৈরি করেছিলেন যেটা হলো যে উনি একটা আয়াতের বিশ্বস্ততা মানে বিশুদ্ধতা পারফেকশন চেক করার জন্য আহ, অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতেন। হুম। তো সেই সেই এছাড়া ওই সময় আপনার যারা আয়াত লিপিবদ্ধ করতো সেগুলো মানে সেই সময় সেগুলো উনি একত্রিত করেন, মানে ওই অনুলিপিগুলা। আর তখন খিলাফত থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল এই কপিগুলো যেন যায়েদ ইবনু সাবিতের নিকট জমা দেওয়া হয়। তো যখন তার কাছে এই আয়াতগুলো আসতো তখন উনি কিছু টেকনিক অবলম্বন করতেন, যেটা আমি আগেই বলেছি। তো সেটা হচ্ছে যে তিনি নিজে যেহেতু হাফেজ ছিলেন, তাই আগে তিনি সবার আগে নিজের ব্রেনের সাথে, নিজের মেমোরির সাথে বা নিজের স্মৃতির সাথে এটা তিনি মিলিয়ে নিতেন। তারপর কি করতেন, উমর রাদিয়াল্লাহু ছিলেন কোরআন হাফেজ। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাকেও জায়েদ রাদিয়াল্লাহু তাকে মানে এই উমর রাদিয়াল্লাহুর সাথে কিন্তু জায়েদ রাদিয়াল্লাহুর একটা ছিল, কমিশনের মতো বলি বা একটা পরিষদ বলি, ওরকম মানে দুজন একসাথে এটা সিদ্ধান্ত নিতেন। তারপর আহ, মানে তখনই এটা লিপিবদ্ধ হতো যদি কোনো সাহাবী বলতো যে এই আয়াতটি তার সামনে লেখা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এটা যে লেখা হয়েছে, এটা যে লেখা হয়েছে এইটারও একটা সাক্ষী তারা চেক করতো যে এই আয়াত লেখা হয়েছিল। সবশেষে এই লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো, যা একাধিক সাহাবীর সাথে কাছে সংরক্ষিত ছিল। অর্থাৎ ধরেন একটা আয়াত নিল, সে আয়াতটা প্রথমে দেখতো যে এই আয়াতটা কার কার সামনে লেখা হয়েছিল, তাদেরকে ডাকতো। তারপরে এই আয়াতটা অন্যান্য সবার কাছে যে লিখিত ছিল বা যাদের স্মৃতিতে ছিল তাদের কাছ থেকে চেক করে নিত যে এই আয়াতটা আসলেই লেখা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করতে বলেছিলেন।
তবে এই বইটাতে আপনার সুন্দর করে সাজানো হয়নি, শুধু প্রতিটি সূরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। ঠিক আছে, তো এটা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আপনার সংকলন। এর পরের ধাপে আসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সংকলন। আরবের ব্যবসায়ী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আরবের ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় ব্যবসা করতে যেতেন। তো তারা রোম ও ইরানের মাধ্যমে ব্যবসা করত, এবং সেখানে আস্তে আস্তে মুসলিম বাড়তে থাকলো। তো মানে সমস্যা যেটা হলো সেটা হলো যে তাদের কুরআন পড়ার রীতি ছিল ভিন্ন ভিন্ন, কারণ আরবের বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাকসেন্টে কথা বলতো, বিভিন্ন উচ্চারণে কথা বলতো। যেমন বাংলাদেশের চট্টগ্রামে একভাবে কথা বলে, রাজশাহীতে একভাবে কথা বলে, সেরকম আরবের ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোরআন পাঠ করতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ওইভাবেই শিখিয়েছিলেন, যার যার ভাষায় শিখিয়েছিলেন। তো এখন এটা নিয়ে আবার তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো যে আমি এইভাবে পড়তেছি, তুমি ওইভাবে পড়তেছো। আসলে কিন্তু ব্যাপারটা একই ছিল, কিন্তু ভাষাগত কারণে তাদের মধ্যে একটা আহ, মানে দ্বন্দ্ব ছিল। কিন্তু তারা জানতো যে এটা আরবেরই ভাষা, তো যাই কারণে ওটা তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতো। তো এখন যেটা পরে এই প্রবলেমগুলোর কারণে, এই প্রবলেমগুলো যখন এটা আরবের বাইরে চলে গেল, তখন কিন্তু আসলে একটা সমস্যা তৈরি হতে লাগলো। তো এই প্রবলেমগুলোর কারণে আহ, মানে তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আপনার আবার কোরআন আহ, সংকলনের জন্য মানে চেষ্টা করা হলো। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মানে যে বইটা তৈরি করেছিলেন, সেটা সেটা ছিল হচ্ছে সেটা ছিল সংরক্ষিত ছিল উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু চারজন সাহাবীর সমন্বয়ে একটা পরিষদ গঠন করেন। তারা হলেন যায়েদ ইবনু সাবিত, আব্দুল্লাহ ইবনু জুবায়ের, সাইদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনু হারিস ইবনে হিশাম। এই চারজন মিলে আবার নতুন করে কোরআন শরীফ সংকলনের কাজ শুরু করলো। এই অনুলিপিতে তারা সূরাগুলোকে বিন্যস্ত করলো, অর্থাৎ সিরিয়াল করলো। ঠিক আছে, এখানে একটা জিনিস হলো যে এই চারজনের ভিতর সাইদ ইবনু সাবিত ছিলেন আনসারি, অর্থাৎ মদিনাবাসী। হ্যাঁ, আর বাকিরা ছিলেন কুরাইশি, অর্থাৎ মক্কার। তো উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে এর মধ্যে যদি উচ্চারণগত টেকনিক নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কোরআনকে মানে কুরাইশদের যে ল্যাঙ্গুয়েজ, কুরাইশদের যে অ্যাকসেন্ট, ওইটাকে আপনার প্রাধান্য দিতে হবে। কারণ কোরআন মজিদ যখন নাজিল হয় তখন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ বংশের ছিলেন না, তো তার যে অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা যেন ফলো করা হয়। তো প্রাথমিক দিকে এই কাজে চারজনই নিযুক্ত ছিল, পরবর্তী সময়ে আরও অন্যান্য সহযোগী কাজ করেছে। সূরাগুলো বিন্যস্ত করার পাশাপাশি আরেকটি দারুণ কাজ করেছিলেন তারা। কোরআন আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে নুক্তা বা হরকত ব্যবহার করেননি। হ্যাঁ, তো এই নুক্তা প্রথম যে ভার্সন ছিল সেখানে কোনো নুক্তা ব্যবহার না করার কারণে কিন্তু এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। স্ট্যান্ডার্ড করতে মানে নুক্তার কারণেই তো আপনার আসলে উচ্চারণটা পার্থক্য হতো। তো এই নুক্তা হরকত যখন সরিয়ে দেওয়া হলো, তখন এটা স্ট্যান্ডার্ড আরবি ল্যাঙ্গুয়েজ চলে আসলো। তো এই সম্মিলিত সত্যায়িত কপিটির একাধিক অনুলিপি তৈরি করা হলো, এবং আবু হাতিম সিজিস্তানি রহমতুল্লাহর অভিমত অনুসারে 60টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদিনাতে রেখে বাদবাকি কপিগুলো ছড়িয়ে দেওয়া হলো বিভিন্ন প্রান্তে। একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামেনে, একটি বাহরাইনে, একটি বসরায়, একটি কুফায় পাঠিয়ে দেওয়া হলো, যাতে করে কোরআন পাঠটিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হতে পারে। তো আমরা এখানে দেখতেছি রেফারেন্স যে আমরা কোথায় থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই আমার বক্তব্য। আমরা এরপরে সরাসরি সূরা ফাতিহা থেকে শুরু করব। সূরা ফাতিহার ডিটেলস আপনাদের বলবো, কেন নাজিল হয়েছে, কীভাবে নাজিল হয়েছে, এর সাথে